সবাইকে ধন্যবাদ। আইটি মোবিডি একাডেমি অফ আইসিটি এর পক্ষ থেকে আমাদের আজকের লেকচারে সবাইকে স্বাগতম। তো আমরা আজকে দেখব আমাদের নিত্য জীবনে দৈনন্দিন জীবনে অত্যন্ত পরিচিত একটি জিনিস, সেটি হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। তো ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমকে যদি আমরা একটু বাংলাতে বলতে যাই, মানে হচ্ছে তারবিহীন যোগাযোগ ব্যবস্থা, অর্থাৎ যে যোগাযোগ ব্যবস্থায় তার থাকবে না। তো এরকম যোগাযোগ ব্যবস্থার সাথে আমরা খুবই পরিচিত এবং খুবই প্রথমেই যে জিনিসটা আমাদের মাথায় আসবে সেটি হচ্ছে আমাদের মোবাইল ফোন। তারপরে আমরা যে রেডিও শুনি সেই রেডিওটিও তারবিহীন যোগাযোগ ব্যবস্থার অন্যতম একটি উদাহরণ। তো তারবিহীন যোগাযোগ ব্যবস্থাটি প্রথম অ্যাকচুয়ালি আসছে হচ্ছে 1901 সালে বিজ্ঞানী মার্কনির কিছু পরীক্ষা এবং জগদীশচন্দ্র বসু এর মাধ্যমে, বেশ কিছু পরীক্ষার মাধ্যমে। তো সেটা আমরা ইতিহাসের দিকে যাব না। তো আমরা দেখব এর গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেখব। প্রথমত ব্যবহার, তারপর ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের বৈশিষ্ট্যটা কি, এর প্রয়োগ কোথায় কোথায় হয় এবং কি জন্য এটা প্রয়োজন। তো আমরা যদি একটু দেখি যে ওয়্যারলেস ডিভাইস বা যন্ত্রপাতিগুলো কি কি, আমরা যদি দেখে আসি যে ওয়্যারলেস ডিভাইসগুলো আসলে যেমন ওয়্যারলেস ডিভাইস বা যন্ত্রপাতি, এটা যদি আমরা চিন্তা করি যে ওয়্যারলেস ডিভাইস কি, যেমন আমাদের হাতের প্রত্যেকের হাতে অলমোস্ট বাংলাদেশে প্রায় 10 কোটির উপর মোবাইল ফোন ইউজার রয়েছে। তো প্রত্যেকের হাতে মোবাইল ফোন রয়েছে, মোবাইল ফোনটা নিজেই একটি ওয়্যারলেস ডিভাইস। অর্থাৎ ওয়্যারলেস ডিভাইস মানে তারবিহীন যন্ত্রপাতি বা যে যন্ত্রটা আমাদের ওয়্যারলেস নেটওয়ার্কের সাথে কানেক্ট হবে। আমরা আরও বিস্তারিত জানবো। তারপরে স্মার্টফোন মানে মোবাইল ফোনের বেশ উন্নত এবং আপডেটেড একটি ভার্সন। তারপরে রয়েছে পিডিএ অর্থাৎ পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। এটি হচ্ছে যে একজনের, এটির সাথে তোমরা অনেকে পরিচিত নাও থাকতে পারো। এটি একটি আসলে স্মার্টফোনেরও একটি আপডেটেড ভার্সন, যে অনেকের আমরা পার্সোনাল সেক্রেটারি রাখি বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রাখি। তো এটাও একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, বাট এটা কি পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, মানে সে তার সব একজন ব্যবহারকারীর বিভিন্ন তথ্য, কবে আমার মিটিং আছে, কোন জায়গায় মিটিং আছে, আমার নেক্সট প্ল্যান কি, আমি কোন কাজটা কতটুকু করেছি, এরকম বিভিন্ন সব কিছু আমাদের এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাছে জমা থাকে ডিজিটাল ফরম্যাটে। হুম। তারপরে আমরা যে কম্পিউটার ইউজ করি বা ল্যাপটপ ইউজ করি, কম্পিউটারের যদিও অধিকাংশ যন্ত্রপাতি তার দ্বারা যুক্ত থাকে, কিন্তু ল্যাপটপের মধ্যে বাই ডিফল্ট তার মধ্যে একটা ওয়্যারলেস অ্যান্টেনা থাকে, ওয়াইফাই একটা অ্যাডাপ্টার থাকে, যেটার মাধ্যমে আমরা ওয়্যারলেস নেটওয়ার্কে যুক্ত হতে পারি। নোটবুক ইংরেজিতে বলা হয় অনেক সময়। তারপর ট্যাব রয়েছে, ট্যাবও ছোটোখাটো একটা কম্পিউটারের মতো, কম্পিউটারের মিনি ভার্সন বলতে পারো ল্যাপটপের। তো ট্যাব ইউজ করা হয়, ট্যাবের মধ্যে ওয়াইফাই বা অন্যান্য প্রযুক্তির মাধ্যমে আমরা যুক্ত হই, সেটা আমরা দেখব। নেটবুক ইন্টারনেট ব্রাউজ করার জন্য যেটা ইউজ করা হয়, সেটাও আমরা কি হয় যে ওয়্যারলেস ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। তো এরকম আরও অনেক ডিভাইস রয়েছে, সেগুলো আমরা জানবো, পরিচিত হব। তো আমরা আর বেসিক কিছু জিনিস দেখি যদি, যে ওয়্যারলেসের ব্যবহারটা কোথায় হয়। হ্যাঁ। তারপরে হচ্ছে সাধারণ ব্যবহার, এইগুলো এই যন্ত্রপাতিগুলোর মধ্যে হয়ে থাকে। তারপরে আরেকটা হচ্ছে যে হাই স্পিড ইন্টারনেট। মূলত আমাদের টার্গেটটা কি, যে আমরা ইন্টারনেট কানেক্ট হব এবং ডেটা, ইন্টারনেট মানেই হচ্ছে একটা তথ্য ভাণ্ডার বা তথ্য সমুদ্র, অনেকভাবে নামকরণ করা যায়। ইন্টারনেটে যুক্ত হওয়া মানে আমি পৃথিবীর যে কোনো জায়গার যে কোনো তথ্যের সাথে যুক্ত হতে পারবো, ইনফরমেশনটা নিতে পারবো। একটা ইনফরমেশনের ভাণ্ডার বা তথ্যের ভাণ্ডার, সে ভাণ্ডারে যুক্ত হব। তারপরে মোবাইল নেটওয়ার্ক সমূহ, যার মাধ্যমে স্যাটেলাইট কমিউনিকেশন হয়, বিভিন্ন কমিউনিকেশন সিস্টেম রয়েছে, ধীরে ধীরে আমরা দেখব এর ভিতরে। তারপরে প্রয়োগটাও দেখব। তো আমরা তার আগে এরপরে আরেকটা জিনিস দেখে আসি যে ওয়্যারলেস নেটওয়ার্কটা আসলে কিভাবে কাজ করে। সরি, এখানে চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটি ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের বর্ণনা দেওয়া হয়েছে, মানে নেটওয়ার্ক ডায়াগ্রামটা ড্র করা হয়েছে। তো এইটাকে বলা হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট। অ্যাক্সেস মানে হচ্ছে প্রবেশ। হ্যাঁ, আমাদের যে ডিভাইসটা আমরা ইউজ করব, সেই ডিভাইসটা আসলে কার মধ্যে কার থ্রুতে ডাটা পাঠাবে, কার মধ্য দিয়ে সে ডাটা পাঠাবে। এটা আমার মোবাইল ফোন, কিংবা এটা আমার ল্যাপটপ, এটা আমার পিডিএ, এরকম যে ডিভাইসগুলো আমাদের রয়েছে সেগুলো তো কোনো না কোনো নেটওয়ার্কের সাথে কানেক্ট থাকতে হবে। মোট কথা হচ্ছে আমাদের নেটওয়ার্ক কানেক্টিভিটি, নেটওয়ার্ক। তো আমরা যখন তারের মাধ্যমে যুক্ত থাকি, তখন আমরা খুব সহজেই তারের মধ্য দিয়ে ডাটা পাঠাই। আর ওয়্যারলেসে তো কোনো তার নেই, এই যে এটা দাগটা না, এটা মানে কোনো তার না। এটা মানে হচ্ছে এখানে এটা একটা সিগন্যাল পাঠাচ্ছে, সেই সিগন্যালটা আমার এর সাথে কমিউনিকেট করছে।
এবং সেটা কিভাবে? তারের কোনো ধরনের তারের সহায়তা ছাড়া। তো এই জিনিসগুলো আমাদের যে তার মানে কি ওয়্যারলেস নেটওয়ার্ক প্রোভাইড করতে গেলে আমার একটা অ্যাক্সেস পয়েন্ট লাগবে, যেখানে আমি অ্যাক্সেস করব। আমার ডিভাইস লাগবে, এবং তাহলেই আমি এবং এই অ্যাক্সেস পয়েন্টের সাথে আমার কানেকশানে পারমিশন থাকতে হবে, অনুমতি থাকতে হবে। আমাকে যদি অনুমতি না দেয় তাহলে আমি এটাতে পারমিশন পাবো না, যদি সেটা প্রোটেক্টেড হয়। তো মোবাইল নেটওয়ার্কের মোবাইল ফোন অপারেটর যারা রয়েছে, সে মোবাইল ফোন অপারেটর বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা রয়েছে, যারা আমাদেরকে ইন্টারনেট সেবা দিয়ে থাকে, যেমন বিভিন্ন ওয়াইম্যাক্স কোম্পানি রয়েছে, ওয়াইম্যাক্স, কিংবা মোবাইল ফোন কোম্পানি, সেলফোন, মোবাইল ফোনকে আমরা সেলফোনও বলে থাকি, সেলফোন কোম্পানি যারা রয়েছে, এরা প্রত্যেকেই কি করছে? কিংবা তুমি এফএম রেডিও স্টেশনগুলো ধরতে পারো, কিংবা বাংলাদেশ বেতার বা বাংলাদেশ রেডিও ধরতে পারো, রেডিও বাংলাদেশ, বা বাংলাদেশ টেলিভিশন, এটাও ধরতে পারো। এই প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো ওয়্যারলেস নেটওয়ার্ক প্রোভাইড করছে তারা। এগুলো সব রেডিও টেলিভিশনের জন্য, এটা হচ্ছে ইন্টারনেটের জন্য, সেলফোন হচ্ছে কথা বলার জন্য, প্লাস ইন্টারনেটের জন্য, মেসেজিংয়ের জন্য। সবাই অ্যাকচুয়ালি কি প্রোভাইড করছে? আমাকে সে একটি নেটওয়ার্ক তৈরি করে দিচ্ছে। আমরা যে নেটওয়ার্কটা নিয়ে কথা বলছি সেটি হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্ক। এরকম যেমন আমি বিভিন্ন মোবাইল ফোন কোম্পানির টাওয়ার দেখতে পাই, বিভিন্ন টেলিভিশনের টাওয়ার দেখতে পাই। প্রত্যেকে আসলে কি করছে? তারা তাদের সিগন্যালটাকে বাতাসে ছেড়ে দিচ্ছে, মুক্তভাবে ছেড়ে দিচ্ছে, যেখানে আমি কোনো যন্ত্রপাতি কানেক্ট করে বা সংযুক্ত করে বা আমি তার নেটওয়ার্কের মধ্যে প্রবেশ করলে আমি সেই সেবাটা পেতে পারবো। এটাই হচ্ছে ইন্টারনেট বা ওয়্যারলেস কমিউনিকেশনের বা ওয়্যারলেস নেটওয়ার্কিংয়ের প্রাথমিক ধারণা। হুম। তো আমরা যদি আরেকটু দেখি যে আমাদের তাহলে কি দেখলাম যে ব্যবহার তো অনেক জায়গায় আমরা মূলত বিভিন্ন ব্যবহারটা কি জন্য আমরা করব, সেটি হচ্ছে যে ইন্টারনেটে বা কোনো একটা তথ্য পাওয়ার জন্যই মূলত আমরা ওয়্যারলেস কমিউনিকেশনটা ব্যবহার করে থাকব। তারপরে বৈশিষ্ট্যটা কি? অ্যাকচুয়ালি তারবিহীন, আমরা নামই বলে আসছি যে কোনো রকম তারের সহযোগিতা ছাড়া, মানে তারের সাহায্যে যেটা হতো সেটা সনাতন বা প্রথাগত একটা পদ্ধতি, তারের সাহায্য ছাড়া আমরা কানেক্ট করব। তারপরে হচ্ছে যে যে কোনো একটা নেটওয়ার্কের দিক দিয়ে আমরা আছে, এটাকে যদি আমি ব্যাকআপ দিতে চাই, এবং তাহলে আমি যদি এইখানে একটা অ্যান্টেনা বসিয়ে দিই, এই অ্যান্টেনা দিয়ে এইটা কভার করছে, এরকম ওয়্যারলেস নেটওয়ার্ক সে দিচ্ছে। আর এখানে আমার মোবাইল ফোনটি রয়েছে, এটাকে আমি ব্যাকআপ লিঙ্ক, ব্যাকআপ কমিউনিকেশন লিঙ্ক, এটা ধরো আমার এই দিক দিয়ে তারের সাহায্যেও আমার আরেকটা অ্যান্টেনাতে গিয়ে কানেক্টেড, এরকম আরেকটি অ্যান্টেনা রয়েছে তারের সাহায্যে কানেক্টেড। কিন্তু আমি যদি এটাকে ব্যাকআপ লিঙ্ক করতে চাই তাহলে আমি সেখানে একটা মাইক্রোওয়েভ অ্যান্টেনা বসিয়ে এর সাথে ব্যাকআপ করতে পারবো। এটা হচ্ছে ব্যাকআপ কমিউনিকেশন। আর স্থানান্তরযোগ্য অথবা ক্ষণস্থায়ী নেটওয়ার্ক, ক্ষণস্থায়ী ওয়ার্ক স্টেশনকে সংযুক্ত করে। যেমন তুমি এখন যদি কোনো অফিসে যাও, অফিসগুলোতে নিজেরা একটা ওয়্যারলেস ওয়াইফাই জোন ক্রিয়েট করে দেয়, সেখানে আমরা ল্যাপটপ নিয়ে বসে, এরকম যে কোনো জায়গায় তুমি ল্যাপটপ নিয়ে বসে তারপর সেটাতে কাজ করতে পারবে, সেই নেটওয়ার্কে যুক্ত হতে পারবে। এটা আসলে সেই অফিসের নেটওয়ার্ক, তার নিজেদের নেটওয়ার্ক। হ্যাঁ, ক্ষণস্থায়ী। কিংবা ধরো তোমার একটা ক্যাম্পেইন হবে, কিংবা একটি মেলা হবে, মেলার মধ্যে তুমি একটা আয়োজন করতে চাচ্ছ যে সবাই এখানে আসবে, তারা যেন ইন্টারনেট কানেকশনটা পায়। তাহলে তুমি কি করবে? সেখানে একটা টেম্পোরারি ওয়াইফাই জোন বা ওয়্যারলেস নেটওয়ার্ক ক্রিয়েট করে দেবে, সেটার মাধ্যমে তারা লোকজন হচ্ছে সেখানে মানে ইন্টারনেট সার্ভিস কিংবা ওয়্যারলেস তোমার নেটওয়ার্কে তুমি যে সেবা দিতে চাচ্ছ সেটা সে পাবে। তো তারপরে আরও অনেক ব্যবহার রয়েছে প্রত্যন্ত অঞ্চলে যেরকম মোবাইল ফোন সংযোগ সেবাদাতা কোম্পানিগুলো প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে সেই মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট সেবা দিয়ে যাচ্ছে, কিংবা কথা বলার সুযোগ দিচ্ছে মানুষকে। এই যে ব্যাপারগুলো, এগুলোই হচ্ছে আসলে মোবাইল ফোন বা ওয়্যারলেস কমিউনিকেশনের ব্যবহার বা সাধারণ বৈশিষ্ট্য। তারপর প্রয়োগ রয়েছে। প্রয়োগ তো আমরা দেখলাম, ঘুরে ফিরে একই কথা। মোট কথা হচ্ছে যে আমরা এই যন্ত্রপাতিগুলোর সহযোগিতায় আমরা কি করব? বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকব, সার্ভিস। তো আমরা যদি বলি, প্রথম কথা হচ্ছে মানে ভয়েস বা কথাবার্তা, ভয়েস বা কথাবার্তা। তারপরে হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করা। যেমন মোবাইল ফোনগুলোতে তোমরা পরিচিত হবে যে বিভিন্ন প্যাকেজ থাকে, জিপিআরএস কিংবা এজ। তারপরে এরকম আরও আরও অনেক সেবা। এখন যেমন আমরা 3G নিয়ে সবাই কাজ করছি, 3G নিয়ে সবাই খুব আগ্রহ প্রকাশ করছি। 3G এই প্রত্যেকটি আসলে কি? এই সবগুলো আসলে ইন্টারনেটের বিভিন্ন ফিচার।
ইন্টারনেটের বিভিন্ন ব্যবহার, ইন্টারনেটের অ্যাক্সেস করে বিভিন্ন টেকনোলজি। হুম, এরকম আরও রয়েছে যে অনেকগুলো ডব্লিউসিডিএমএ। তারপরে তোমরা এটা আমরা যখন সেলফোন কমিউনিকেশন পড়বো বা মোবাইল কমিউনিকেশন পড়বো তখন আমরা এই জিনিসগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তারপরে সিডিএমএ 2000, এরকম অনেক ব্যাপার রয়েছে। তো আরেকটা বর্তমান যুগে সবচেয়ে তোমরা আরেকটা জিনিস জেনে অবাক হবে যে বর্তমানে কিন্তু সবচেয়ে মানে একটা জিনিস নিয়ে খুবই গবেষণা হচ্ছে যে আমার এইখানে একটা বাল্ব আছে, আমি এইখানে একটি বাল্ব আছে, এই বাল্বটাকে আমি এইখানে এই বাল্বের চিত্র যদি চিন্তা করো, এই বাল্বটাকে আমি এখান থেকে ইলেকট্রিক্যাল পাওয়ার দিব। হুম, ইলেকট্রিক্যাল পাওয়ার আসলে আমরা কি করি, বৈদ্যুতিক বাতি বা ফ্যান আমরা যে চালাচ্ছি, এই ফ্যানগুলো কি হচ্ছে আমাদের, সে হচ্ছে তোমার ডিরেক্টলি কোনো না কোনো তারের সাহায্যে যুক্ত, কিন্তু এই লাইট বা ইলেকট্রিক বাল্ব অলরেডি অনেক দিন আগে এই প্রকাশিত হয়েছিল যে 2 মিটার বা 2 থেকে 3 মিটার দূর থেকে এই লাইটটা জ্বালানো সম্ভব হয়েছে তারের সাহায্য, কোনো রকম সাহায্য ছাড়াই। তো এটি এটি নিয়ে এখনও গবেষণা চলতেছে। এটি হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি। আমরা যে এনার্জিটা পাস করি এটা হচ্ছে ডাটা কমিউনিকেশনের জন্য, কিন্তু ইলেকট্রিক্যাল এনার্জি বা বিদ্যুৎ শক্তি পাস করার জন্য তার ছাড়া এটারও গবেষণা চলছে। তো তোমরা আরও এটা সামনে আরও আপডেটেড নিউজ পাবে। এটা একটা বড় চ্যালেঞ্জ এখনকার সময়ের জন্য। আর সেকেন্ড হচ্ছে যে এর মধ্যে কনজিউমার ইলেকট্রনিক্স বাসাবাড়িতে যেরকম রয়েছে যে রিমোট কন্ট্রোল তোমরা খুব মানে আমাদের খুবই পরিচিত যে রিমোট কন্ট্রোলের মাধ্যমে আমরা টেলিভিশনে বিভিন্ন চ্যানেল চেঞ্জ করি, ভলিউম চেঞ্জ করি, সব কিছু কন্ট্রোল করি। তো এখন এই গবেষণাটা হচ্ছে যে বিভিন্ন টেলিভিশনের বা কনজিউমার ইলেকট্রনিক্স অন্য অনেক কিছু বাসাবাড়ির অনেক যন্ত্রপাতি আমরা কি করব রিমোট কন্ট্রোলের মাধ্যমে, রিমোট কন্ট্রোলটা আইআর একটা টেকনোলজি আছে, ইনফ্রারেড এর মাধ্যমে কাজ করে টেকনোলজি, এগুলো নিয়ে আমরা সামনে আরও কথা বলবো। এইরকম জিনিসগুলো প্রয়োগ রয়েছে বিভিন্ন। আর আমরা খুব সংক্ষেপে শেষ করতে চাচ্ছি মূলত। আর প্রয়োজনীয়তাটা যদি আমরা চিন্তা করি যে ওয়্যারলেস নেটওয়ার্ক আমরা কেন ইউজ করব, কেন কী জন্য আমাদের প্রয়োজন, তো প্রথমেই যে জিনিসটা আসবে সেটা খুব দ্রুত যোগাযোগ স্থাপন। যেমন তুমি যদি 1,000 আমাদের যে 10 কোটি মোবাইল ফোন ইউজার রয়েছে বাংলাদেশে যদি চিন্তা করো, তাহলে 10 কোটি মোবাইল ফোন ইউজার না থেকে যদি 10 কোটি টেলিফোন ইউজার থাকতো তাহলে তোমাকে 10 কোটি বাসা বাড়িতেই বা 10 কোটি ব্যক্তির কাছে তোমার তার সংযোগ করতে হতো। তাহলে কি অবস্থা হতো তুমি চিন্তা করো, 10 কোটি তার, এবং এটা নিয়ে তাহলে আমাদের বাংলাদেশ পুরাটা তারে ছেয়ে যেত। এখন যেরকম আমরা একটা মোবাইল ফোন অ্যান্টেনার মাধ্যমে, তুমি এইখানে একটা মোবাইল ফোন অ্যান্টেনা আছে, তুমি এর মাধ্যমে তুমি প্রায় 2,000 3,000 5,000 10,000 লোকজনকে তুমি তার কাভারেজে নিয়ে আসতে পারছো, যে এটার কাভারেজ এরিয়ার মধ্যে অনেক লোকজন চলে আসতেছে, অথচ অ্যান্টেনা হচ্ছে একটা। কিন্তু এটা যদি তারের মাধ্যমে সংযোগ দিতে হতো তাহলে আমাদেরকে অনেক কষ্ট করতে হতো, অনেক সময় সাপেক্ষ, এবং সেটা অনেক ক্ষেত্রে প্রায় অসম্ভব। তো সেই ক্ষেত্রে মোবাইল একটা টাওয়ার বসিয়ে দিলে খুব দ্রুত সবাই কানেক্টেড হয়ে যেতে পারছে। এটা হচ্ছে দ্রুত যোগাযোগ স্থাপন। চলমান ব্যক্তির ডাটা স্থানান্তর, যখন আমরা বাসে বা ট্রেনে বা প্লেনে করে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, তখন আমাদের চলমান ব্যক্তির ডেটা স্থানান্তর করাটা অনেক ভাইটাল একটি ব্যাপার। কারণ আমরা সব সময় চাই ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকতে, যারা জব করেন কিংবা কোনো একটা তথ্য দরকার হলো তুমি গুগলে সার্চ করবে, তখন তুমি যদি চলমান অবস্থায় থাকো বা একটা মেইল চেক করবে তোমার, তখন তুমি ইন্টারনেট থেকে যদি ওয়্যারলেস নেটওয়ার্কে কানেক্ট থাকো তাহলেই কেবল তুমি পারবে। ব্রডকাস্টিং বা সম্প্রচার, যেহেতু ওয়্যারলেস নেটওয়ার্ক কি করে, আমরা বারবার বলছি যে ওয়্যারলেস নেটওয়ার্কে একটা অ্যাক্সেস পয়েন্ট থাকবে, তোমরা চিত্র দেখে এসছো, এই অ্যাক্সেস পয়েন্টটা তার চারপাশে এরকম অ্যান্টেনা থাকবে, অ্যান্টেনার মাধ্যমে সে কি করবে সিগন্যালটাকে চারদিকে ছড়িয়ে দেবে। তো চারদিকে যখন ছড়িয়ে দিবে তখন সেটা কি করবে, ওই সিগন্যালে যারা বা যাদেরকে তুমি পারমিশন দিবে সবাই এটার সাথে কানেক্ট হতে পারবে। অর্থাৎ কোনো একটা নিউজ যদি আমি সবার মধ্যে সম্প্রচার করতে চাই তাহলে সেটা ওয়্যারলেসের মাধ্যমে খুব দ্রুত করা যায়। চলমান যানবাহন পর্যবেক্ষণ, যেমন জিপিএস এর মাধ্যমে তুমি খুব সহজেই তোমার গাড়ি কিংবা অন্য কোনো যন্ত্রপাতি কোথায় আছে সেটা তুমি ইনস্ট্যান্ট জেনে যেতে পারবে ওয়্যারলেস নেটওয়ার্কে কানেক্ট থাকলে। উড়োজাহাজ বা সমুদ্রে যে জাহাজগুলো চলে ওরা খুবই, উড়োজাহাজ বিশেষ করে এবং সমুদ্রের জাহাজ, তার দিক নির্দেশনা কোথায় আছে, পৃথিবীর কোন জায়গায় অবস্থান করছে, সব কিছুই কিন্তু তোমার ওয়্যারলেস নেটওয়ার্কের মধ্যে কানেক্ট থাকে বলেই পারে। মোবাইল ফোন তো আমরা বারবার বলে এসেছি। বাসাবাড়িতে ইলেকট্রনিক যন্ত্রপাতি নিয়ন্ত্রণ, এটাও তোমরা খুবই পরিচিত। অনেক গবেষণা করা হয়, যেমন সামুদ্রিক মাছ, তিমি
বা হাতি এগুলোর মধ্যে কি করা হয়, একটা সেন্সর লাগিয়ে দেওয়া হয়। হ্যাঁ, ওই সেন্সরটা ওই তিমি কোথায় চলাফেরা করছে, কখন ঘুমাচ্ছে, তার ব্লাড প্রেশার কেমন, সব কিছু ট্রান্সফার করছে ওই ওয়্যারলেসের মাধ্যমে। একটা অ্যান্টেনা থাকে, সেই অ্যান্টেনার মাধ্যমে, এটা একটা অ্যান্টেনা যদি চিন্তা করো, সেই অ্যান্টেনার মাধ্যমে সে এই ডাটাটা পাস করে দেয়। তো এভাবে মানে মূলত গবেষণার কাজেও ওয়্যারলেস নেটওয়ার্কের অনেক ব্যবহার রয়েছে। তো আমরা এর পরবর্তীতে ওয়্যারলেস নেটওয়ার্কের আরও বেশ কিছু মাধ্যম নিয়ে আলোচনা করব, ওয়্যারলেস কিভাবে স্থাপন করতে হয়। তো আমাদের আজকে ভিডিও লেকচার এই পর্যন্তই। সবাইকে আইটি মবিডি একাডেমির পক্ষ থেকে ধন্যবাদ।